গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পর না, 2 ডেজ, আমি 2 দিন আর কোনো ব্লগ করিনি, কোনো ভিডিওই করিনি। কেন করিনি সেটা নিজেও জানি না। আসলে ঘরেরও কিছু কাজটা ছিল। আসলে মেন ঘরের কাজ ছিল আইরিনের আলমারিটা পুরো ক্লিন করার, কারণ আইরিনের প্রচুর ছোট ছোট জামা কাপড় এক্সট্রা হয়ে গেছে, যার জন্য ওর যেগুলো এখনকার জামা কাপড় সেগুলো রাখতে খুব প্রবলেম হচ্ছিল। তো ওইগুলো সব ডিসকার্ড করে দিয়েছি। তো ডিসকার্ড করাতে এবার ঘরটাও খুব হয়ে গেছিলো। এবার সঙ্গে সঙ্গে জামা কাপড় কোথায় দেবো? কিছু জামা কাপড় আমার কাজের মেয়ের, যে আমার হাউস হেল্প হাউস হেল্পার আছে, তো ও বাড়ি যাচ্ছে নেক্সট মান্থে। তো ওর বাড়িতে ওর মনে হয় বোনের মেয়ে আছে। তো ও বললো যে দিদি ওকে কিছু জামা কাপড় তুমি দিতে পারো। তো ওকে আমি কিছু দিয়ে দিই, তারপরেও কিছু রয়েছে। তো ওই জন্য ওইগুলো আমি ভাবছি কোনো অনাথ আশ্রমে, কোনো আরফানে দিয়ে দেবো। তো ওইটাই প্ল্যান আছে, এখন ওটাই খুঁজছি। এর মাঝে রিসেন্টলি নাকি আমাদেরই কলোনিতে এসেছিলো জামা কাপড় কালেক্ট করতে। তো ওটা আমি মানে গ্রুপে তখন আমি অতটাও খেয়াল করিনি। তো আমি একটা ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞেস করলাম, ও বললো যে তো রিসেন্ট কিছুদিন আগেই এসেছিলো, এক গাড়ি সব জামা কাপড় সবাই নিয়ে গেছে। এবার আমি হয়তো মেসেজগুলো খেয়াল করিনি। তো যাই হোক, বাই মিস্টেক কিছু একটা মিস্টেক হয়ে গেছে, মানে যাই হোক, আর ওই জন্যই আর দেখা হয়নি। তো ওই জন্যই আমি ভাবছি যে এর মধ্যে গিয়ে দিয়ে আসবো জামা কাপড়গুলো, কিছু খাবার দাবার, এরকমই প্ল্যান আছে এখন আপাতত। আর আজকে তো বৃহস্পতিবারের রান্নার মধ্যে আজকে ভেবেছি একটু পনির করব, আর তোমার হলো কি বলে একটু সিদ্ধ দেবো, হ্যাঁ মানে কুমড়ো সিদ্ধ, এরকম গাজর সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, এটাই দেবো। আর আজকে মানুষ সকাল সকাল এইদিকে ঠাকুরের ফুল টুলগুলো নিয়েও চলে এসছে, কারণ বৃহস্পতিবারে জানোই আমি একটু ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজাতে ভালোবাসি। তো আবার দেখছি মনে হয় যতদূর এটাই মনে হয় ম্যাঙ্গো এনেছে। আর এই যে আমার গোপু সোনাও উঠে গেছে, ওনাকেও দিতে হবে। সকালবেলা মানুষ ব্রেকফাস্ট দিয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে দেখাই, এতটা জামা কাপড় দেখতে পাচ্ছ, এতটা জামা কাপড় এখনও যেটা আমাকে দিয়ে দিতে হবে, কোনো জায়গায় ডিস্ট্রিবিউট করব। এখন দেখি কবে যাওয়া যায়। আর এইদিকে আইরিন ম্যাডাম এমনি তো আসার কাজ টাজ হয়ে গেছে, আসলে অলরেডি আজকে এখন 1টা বাজে, আমি দুপুর 1টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই দেখো এটার কাণ্ড দেখো, কি করছিস তুই এটা? হ্যাঁ, আর কার উপরে বসে? আচ্ছা, হ্যাঁ কি হয়েছে? ও আচ্ছা, এগুলো বাবা যখন বাইরের দেশে গেছিল আমেরিকাতে, তো রায়ান্স ওয়ার্ল্ড দেখতে খুব ভালোবাসে। তো রায়ান্স, হ্যাঁ এখনও তুমি দেখতে ভালোবাসো, তো রায়ান্স ওয়ার্ল্ডের থেকে মানে একটা দোকান থেকে গিয়ে এগুলো কিনে দিয়েছিল। আচ্ছা, টার্গেট, তুই বলে দিয়েছিলিস তোর বাবাকে যে কোথায় কি পাওয়া যায়। তো এইটাই অনেক কিছু এনে দিয়েছে, এখনও খুলতে পারিনি, এখনও ওপরের এইটা, তারপরে ওই পেছনে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই পেছনে একটা বারবি ডল, আর একটা এলসা, এইগুলো সব মানে ওর বাবা আবার সব বের করছে, সর্বনাশ। আচ্ছা বের কর দেখি। ও আচ্ছা, হ্যাঁ যাই হোক, এইগুলোর বাবা সব বাইরের দেশ থেকে নিয়ে এসে দিয়েছিল, আমেরিকার থেকে। ভালো, খুব ভালো, দারুণ ব্যাপার। আচ্ছা, আপনি পড়তে বসবেন কখন দিদি? হ্যালো, আপনি চান টান করে পড়তে বসবেন তো, স্নান টান করে? হ্যাঁ ওকে ঠিক আছে, খেলো একটুখানি, খেলে নাও। এদিকে আমিও তো বেড টেড সব ক্লিন করাই, কারণ আসার কাজ হয়ে গেছে বলে সব মানে এটা একটু ছড়িয়ে গেছে, কারণ আমি আইরিন একটু বসে বসে টিভি দেখছিলাম বলে। আর এইটা তো এই রুমটার তো আর কি করবো, জামা কাপড়টা, আর এই রুমটাও ঠিকঠাকই ছিল, ম্যাডাম খেলতে চলে গেছেন বলে আর রুমটা ক্লিন আর নেই। আর এদিকে গাছেও ফুল হচ্ছে না কেন কে জানে, বুঝতে পারছি না, মনে হচ্ছে গরমের জন্যই মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। একটা কুড়ি এসেছে, এখনো ফ্লাওয়ারটা এখনো আসেনি, এই যে কুড়িটা এসেছে, আর মোটামুটি তো কোনো গাছে হয়নি ফ্লাওয়ার, এইটাই। আর এই বারান্দায় যে একটা হলুদ কালারের ফ্লাওয়ার হতো না, যেটা একদম জড়িয়ে গেছিলো, ওই গাছটা বাড়ি এসে দেখি একদম মরে গেছে,
বাঁচেইনি, মানে আমি তাও অনেক চেষ্টা করছিলাম, তো বাঁচলো না। তো বুঝতে পারছি না বাঁচবে কিনা, মনে হয় না এটা আর বাঁচবে। আর এই ওপরের জামা কাপড়গুলো কালকে সব হাতে কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ফোল্ড করতে হবে। তোমরা তো জানোই আমি আমার ফ্রেন্ড যখন এসেছিল তখন আমরা পন্ডিচেরি গেছিলাম। তো পন্ডিচেরি আসার পর থেকে আমিও নানান কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, প্লাস হলো আমার শরীরটাও তখন খারাপ ছিল। তো আমি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওখান থেকে আমি কি কিনেছিলাম তো সেরকম বহুত কিছু না, তো ওই জন্য সেটা তোমাদেরকে আমি শেয়ার করে দিই যে আমি ওখান থেকে কি নিয়ে এসেছিলাম। স্টার্ট করেছি। এই যে এইটা হলো আমার বান্ধবী আমাকে গিফট করেছিল পন্ডিচেরির থেকে, ও একটা সেম টু সেম নিয়েছে আর আমাকেও একটা সেম টু সেম দিয়েছিল। তো খুব সুন্দর, এটা শেলের ওপরে রয়েছে, শেল বলছি কড়ির ওপরে আছে, শেল না সরি, এটা কড়ির ওপরে রয়েছে। খুব সুন্দর দেখতে এটা এইরকম। আর এই যে আমি একটা ট্রে টাইপের কাম একটা সাজানোর কিছু কাঠের, তো এটা একটা নিয়েছিলাম। আর একটা নিয়েছি এই যে আর একটা মানে কাঠের মানে সার্ভ করার জন্য ট্রে টাইপের। তো এটা আমি সাজিয়েও রাখতে পারি, এটা এমন না যে আমি সাজিয়ে রাখতে পারবো না, সাজিয়েও রাখতে পারবো বা কিছু কাউকে চাটা বা স্ন্যাক্স কিছু দেওয়ার মতো। তো এটা তো ধোয়া যাবে না, একটু ওই জন্যই মানে সেরকম হেভি কিছু দেবো না, টি কিছু কফি এরকম কিছু দেওয়া যায়। আইরিন এইটা একটা নিয়েছিল, এটা কি বল তুই বল? এটা হচ্ছে মুভিং রুবিক্স কিউব। এটা রুবিক্স কিউব হয় না, এটা মুভিং। আচ্ছা, মুভিং কিউব। তো এটাই ও নিয়েছিল ওর বাবার কাছ থেকে। প্রিন্স দাদাও নিয়েছিল। আচ্ছা প্রিন্স, আমি এটা এইরকম করে সাজিয়ে রাখলাম, ভাবছিলাম যে কিভাবে কি করব। তো এইভাবেই আমার টেবিলে এগুলো ছিল, তো এইভাবেই সাজিয়ে রাখলাম। এই যে আমি এই ট্রেগুলো এইভাবে সাজিয়ে রাখলাম যেগুলো টেবিলের উপরে ছিল। তো ভাবছিলাম যে কি করব বুঝতে পারছি না, তো ভাবলাম যে দাঁড়াও এইটাকে এইভাবে সাজিয়ে রাখলেও যে খারাপ লাগছে না দেখতে। আর এখানে ওই যে বাস্কেটটা যেটা পেয়েছিলাম এরকম ফল টল দিয়ে একটু রাখার ডেকোরেশন করার চেষ্টা করছি, কিন্তু ফল তো সেরকম নেই, একটা আমির হয়েছে। আর এটা কলাটা তো আজকে আইরিন খেয়েই নেবে। আজকে সকালবেলা মানুষ সেইগুলো বাজার করে এনেছে, বাজার করে এনেছে না, এগুলো আনিয়ে নিয়েছে জেপ্টোর থেকে। একটু লঙ্কা, একটু ধনেপাতা, ক্যাপসিকাম আর শসা নিয়েছে। ও বাবা, একটা ফুলকপি, মা ফুলকপিটা একটু খারাপও দিয়ে দিয়েছে, দেখো ফুলকপি আর রাঙালু এটাই আনিয়েছে। আর এটা একটা পেঁপে আছে মনে হচ্ছে, হ্যাঁ একটা পেঁপে, এটাই আনিয়েছে ওর বাবা সকালবেলা। আজকে পনির করব বলে একটু পনির আনিয়ে নিলাম, আর আইরিনের একটু কলা আনিয়ে নিয়েছি ওর জন্য, আর একটু থামস আপ আনিয়ে নিয়েছি, থামস আপটা শেষ হয়ে গেছে। আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বেসিক্যালি মার কাছ থেকেই শিখেছি আমি। তো এখানে আমি ঝিঙেটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে, মানে গোটা গোটা ঝিঙে, মানে একটু ছোট ছোট টুকরো করে ভালো করে পেস্ট করে নিয়েছি, এরকম টাইপের পেস্ট করে নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা লাগবে, আর সর্ষের তেল, আর কালো জিরে। এর বেশি না, একটু তেলটা এতে একটু চড়া পড়বে, কারণ এটা একটা ভর্তা টাইপের, ঝিঙের ভর্তা বলা হয়। আর আমি তোমাদের আস্তে আস্তে রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকো। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই কালো জিরে নিয়ে নিয়েছি। তো এতে আমি একটু সামান্য দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটা একটু লাল লাল হয়ে আসলে আমি এতে রসুনটা দিয়ে দেবো। রসুনটাও একটু লাল লাল হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে এইরকম পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসেছে, খুব বেশি আমি এটাকে লাল করব না।
কারণ এটা ভর্তা হবে না, ভর্তায় তো বেশি পুড়ে গেলে পেঁয়াজটা ভালো লাগবে না। তো এরপরে আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিয়েছি, পুরো ভালো করে নেড়েও দিয়েছি। এবার এটাকে আস্তে করে ঢেকে দেবো। এতে নুন হলুদ আমি এখন দেবো না, একটু সামান্য জলটা মরে যাবে। আর মাঝে মাঝে আমি এটাকে নাড়াতে থাকবো, কারণ তলায় ধরে যাওয়ার চান্স আছে এটা। কারণ একটু ভর্তা টাইপের হবে, শুকনো হবে, মানে ভাতের সাথে মেখে খেতে সত্যি খুব ভালো লাগে। তো আস্তে আস্তে আমি এটাকে করতে থাকি আর তোমাদেরকেও আমি শেয়ার করছি এটাকে। আমি এতে একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে এবার আমি ঢেকে দেবো। এটাকে একদম শুকিয়ে যাবে আস্তে আস্তে, জলটা একদম মরে যাবে। আর মাঝে মাঝে এটাকে নাড়াতে থাকতে হবে। এটা এরকম হালকা মতো শুকনো শুকনো হয়ে এসেছে, হালকা জলটা মরে গেছে। যতটা জল ছিল দেখো কতটা মরে গেছে, আরও মাখতে হবে জলটা। তাই জন্য আমি আর এটাকে ঢাকা, আর এরপরে আর ঢাকা দেবো না, কারণ জলটা মোটামুটি মরেই এসেছে। এরপরে আমি এতে সামান্য একটু নুন দিয়ে দেবো, নুন আর একটু চিনি। এটা হতে থাক। আর এইদিকে আমিও পনিরের এটা করে নিয়েছি, পনিরটাকে আমি ভেজে নিয়েছি। এটাকে আলুটাকেও ভেজে নিচ্ছি ভালো করে। আলুটাকে ভাজার পরে এতে আমি দিয়ে দেবো টমেটো আর আদা আর লঙ্কার একটা পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে দেবো। আমি এখানে মোটামুটি রান্নাটা করছিলাম আর পনিরগুলো এরকম ভেজে রেখেছি। আর আইরিন এসে পুরো পনির এখান থেকে টপাটপ 3-4টে নিয়ে খেয়ে পালিয়েছে। মানে পনির খেতে দাও ওকে, এরকম ভেজে পনির দিলে খুব মজা হয় খেতে। যাই হোক, এখানে আমার মোটামুটি এটাকে কষিয়ে নিয়েছি আর এটাও মোটামুটি হচ্ছে আস্তে আস্তে। এটা একটু টাইম লাগবে, টাইম লাগে, এটা টাইম টেকিংয়ের ব্যাপার আছে, এটাতে একটু মানে ঢেকে ঢেকে করতে হয়। যাই হোক, মোটামুটি হয়েই এসেছে এটাও। আর এদিকে এটাও হচ্ছে, আমি একটু জল গরম দেবো, উষ্ণ গরম জল, ততক্ষণে মশলাটাকে কষিয়ে নিই। এটা মোটামুটি হয়ে এসেছে, এবার না হলে লেগে যাবে। তো এতে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা দিলে না খুব ভালো লাগে খেতে। দেখো এটা একদম শুকিয়ে গেছে, এবার লেগেও যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল এর ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে টেড়ে দেবো, নেড়ে দিয়ে তারপরে ঢেকে দেবো। আর কিছুই এতে করার নেই, হয়ে গেছে এটা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে তাহলে ট্রাই করো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আজকে এই রান্নাগুলোই তাহলে হয়েছে, এই ঝিঙের ভর্তা আর হলো পনির। আর আজকে সকালবেলা দিদি করে গেছিল পটল দিয়ে একটা আলু দিয়ে তরকারি, সেটাও অল্প রয়েছে। আর আমিও এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। আমি এখানে আমার জন্য একটু লিকার চা আর দুটো বিস্কিট নিয়েছি। আর মানুষও এসে গেছে, তো মানুষকেও চা দিয়ে দিয়েছে। আসলে ওর বাবার মিটিং চলছে, তো ওই জন্য বললো যে তুমি একাই খেতে হবে তোমাকে চা। তো যাই হোক, আর এই চাটা খেয়ে নিয়ে আইরিনও নেই, আইরিনও খেলতে গেছে, চলে আসবে একটু পরেই। চলো চাটা খাওয়া যাক। এখানে আমি আর আইরিন বসেছিলাম, হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার ডিসলিংও হচ্ছে। বাপরে, মাঝে মাঝে যে এই ব্যাঙ্গালোরের এই ব্যাপারটা না সত্যি মাঝে আমরা খুব মিস করছিলাম। ফাইনালি আবার বৃষ্টি হচ্ছে। কালকে একদম হয়েছিল, একদম ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল, কিন্তু আবার দেখো কি মজা লাগছে। বাবা আজকে রাতটাও তাহলে ঠিকঠাক ভাবে ঘুম হবে, কি ভালো লাগছে।
আরে রাত্রেবেলা দিস মাম্মা, বাবা অফিস করছে, আমি বেশি জোরে চিল্লাবো না। মাম্মা না, মাম্মা না, আমি আমি হাতে আমার পড়ে না, যেও না মা, যেও না মা, জল মা, পুরো রাত্রেবেলা এমনি তুমি দাঁড়াতে পারো, আজকে হাওয়াটা দিচ্ছে না কিন্তু বৃষ্টিটা হচ্ছে। থ্যাংক গড। হাওয়া দিচ্ছে না, সেরকম হাওয়া দিচ্ছে না। কোথায় তোমাদেরকে বাইরে আমি শোনাতে পারবো না কিনা জানি না, এত জোরে জোরে বাজ পড়ছে দম দম করে। বাপরে, মানুষ ওখানে মিটিং করছে, মানে বাইরের দেশে মনে হয় কোনো ক্লায়েন্টের সাথে মিটিং হচ্ছে, তারাও মানে শুনতে পাচ্ছে, তারাও বলছে বাপরে এত জোরে জোরে কোথায় আওয়াজ হচ্ছে। এরকম শুনতে পাচ্ছ কি ছুড়ে ছুড়ে পড়ছে, মানে 4-5 বার। আমি তো আর আইরিন বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, বাপরে আমি আর আইরিন দুজনেই ভয় পেয়ে গেছি। আর দেখো ফ্যান বন্ধ। এটাই হলো ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের এরকমই ওয়েদার থাকে, মাঝে যে কি হয়েছিল কে জানে, গড নোজ। এখানে মানুষ একটা কি সিরিজ চালিয়েছে, সিরিজটার নাম কি? লুটেরা। তো এটা মাঝে একবার আমরা দেখছিলাম, জাহাজের শিপেরই একটা ঘটনা। শিপটাকে হাইজ্যাক করে নেবে, ওর মধ্যে গান টান পাওয়া যাবে। যাই হোক, আর আজকে তুমি কিরকম খাচ্ছ তারপর বলো। হ্যাঁ, পটলের তরকারি। পটলের তরকারির আগে হ্যাঁ ঝিঙে বাটা কেমন খেলে? ঝিঙের ভর্তা দারুণ লেগেছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ওই ঝিঙের ভর্তাটা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগবে। চলো আজকের মতো টাটা।